আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকালকে হচ্ছে বৃহস্পতিবার। দিনী ভাই বোনেরা, যারা বৃহস্পতিবার রোজা রেখে আমলটি করবেন তারা আজকে রাতে সাহারি করার চেষ্টা করবেন এবং এই বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে মাত্র 2 শব্দের একটি ছোট্ট দোয়া কষ্ট করে 100 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার গুনাহের জন্য মাপ চাইবেন। রব্বুল আলামিনের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য একটি ছোট্ট দোয়ার মাধ্যমে আবেদন করবেন। রব্বুল আলামিন চাহে তো এই দোয়ার আমলেই আপনার গুনাহ মাফ হয়ে যেতে পারে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। আমি অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমলের নিয়তে দেখার জন্য, কারণ এই ভিডিওটিতে আমি সহিহ হাদিস থেকে আপনাদের সামনে প্রমাণিত আমলগুলো তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথম যে আমলটি করব সেটি হলো বেশি বেশি করে আগে ইস্তেগফারের আমল করব। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দিনে 70 বারেরও বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। আরেক বর্ণনায় এসেছে অন্তত 100 বার ইস্তেগফার করি। আমরা তাই প্রতিদিন এই বৃহস্পতিবারের দিনে রাতে মিলায় অন্তত 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে অন্তত 100 বার পড়ব। এই ইস্তেগফার অর্থই হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং আল্লাহর দিকেই ফিরে আসি। ইস্তেগফার কেন এত গুরুত্বপূর্ণ? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। এটি সূরা নূহতে বলা হচ্ছে। অর্থাৎ ইস্তেগফার শুধু গুনাহ মাফি নয়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক ও বরকতের দরজা পর্যন্ত খুলে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা অকল্পনীয় উৎস থেকে রিজিক দেন, নেক সন্তান দানের সুসংবাদও দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। 2 নম্বর যে আমলটি করব সেটি হলো দরুদ শরীফ বেশি বেশি পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাইলে আর কিছুই লাগে না দিনী ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার উপর রহমত দান করেন, দুনিয়ার কোনো কিছুই আপনার আর প্রয়োজন হবে না। তাই ছোট যে দরুদ আছে সেটি অন্তত কম করে হলেও 100 বার পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে অন্তত 100 বার পাঠ করব। এই দরুদ শরীফটি বেশি বেশি করে পড়তে বলা হয়েছে। বৃহস্পতিবার ও জুমার আগের দিন দরুদ শরীফ বেশি বেশি পড়া উত্তম, কারণ হাদিসেও এসেছে জুমার দিনে দরুদ বেশি বেশি পড়তে বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, আবু দাউদ শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, জুমার দিনের দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয় থাকে। আপনি দরুদ পড়েছেন, আপনার নাম, আপনার বাবার নাম, ঠিকানা সহকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয় থাকে। আর দুনিয়াতে যে বেশি বেশি দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এবং বৃহস্পতিবারের রোজা রাখার আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও এই বৃহস্পতিবার রোজা রাখতেন। এই 2 দিন রোজা রাখার বিষয়ে হাদিস শরীফে বলা হয়েছে, এই 2 দিনে আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আর আমি চাই আমার আমল রোজা অবস্থায় পেশ করা হোক। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন। অর্থাৎ বৃহস্পতিবার একটি সুন্নাহ হলো রোজার দিন। যদি সম্ভব হয় এই আমলটি করবেন। বিশেষ করে মা ও বোনেরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, আজ রাতেই সাহারি করে আগামীকাল বৃহস্পতিবার দিনে একটি রোজা রাখার চেষ্টা করবেন। যারা রমজান মাসের রোজা কাজা করে ফেলেছেন কিংবা কাজা হয়ে গেছে, আপনারা অবশ্যই অবশ্যই রমজানের আগেই, বিশেষ করে আপনারা অন্তত রবিবার পর্যন্ত রোজা রাখার চেষ্টা করবেন, সোমবার পর্যন্ত রোজা রাখার চেষ্টা করবেন। আমি আশা করি আপনার এর মধ্যে আপনাদের কাজা রোজাগুলো ইনশাআল্লাহ ফিল আপ করে নেবেন এবং আন্তরিকভাবে তওবা করা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। অর্থাৎ তওবার শর্তই হলো গুনাহ ত্যাগ করা, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় সংকল্প এবং মানুষের হক হলে তা ফেরত দিয়ে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে সে যেন গুনাহহীন হয়ে যায়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আপনাদের জন্য একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, গুনাহ মাফের দোয়া। কোরআনুল কারীম থেকে নেওয়া গুনাহ মাফের দোয়া হিসেবে পরিচিত এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। কারণ পাপী বান্দাদের আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন, বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাই এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। তাওবা করলে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে থাকেন। তাই আমরা এই ছোট্ট দোয়াটিও 100 বার পাঠ করব, যেটি তাওবার দোয়া। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। মাত্র 2-3 শব্দের একটি ছোট্ট দোয়া, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 100 বার পাঠ করব। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে রয়েছে। এবং জান্নাত যাওয়ার জন্য একটি দোয়া শিখিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দোয়াটিও যদি সম্ভব হয় দিনে রাতে মিলায় 100 বার পড়া খুব বেশি কঠিন না দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এভাবে অন্তত আমরা 100 বার এটা পড়ব। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। এটি অত্যন্ত কার্যকরী দোয়া দিনী ভাই বোনেরা। এটি সকাল সন্ধ্যায় বেশি বেশি করে পড়তে বলা হয়েছে। আর যেই ব্যক্তি, হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি মাত্র 3 বার করে পড়বে বা 3 বার জান্নাত চাইবে, জান্নাত নিজেই বলে যে হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা অন্তত আগামীকাল বৃহস্পতিবার দিনে রাতে কম করে হলো এই দোয়াগুলো 100 বার করে পড়ে আল্লাহ তাআলার কাছে দুখানা হাত তুলে আমরা আমাদের জীবনে করা সমস্ত গুনাহের জন্য মাপ চাইব এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেন জান্নাতে যেতে পারি, তার জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব। রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া কবুল করুন, আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমিন। নিয়ত করে অবশ্যই আমলটি করবেন। প্রত্যেকে ভিডিওটিতে অন্তত একটি করে আমিন কিংবা আলহামদুলিল্লাহ রেখে নিয়ত করতে ভুলবেন না। এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজনের কাছে শেয়ার করে দেবেন সওয়াবের নিয়তে। নতুন এরকম আমলের ভিডিও এবং পুরো রমজান মাস জুড়ে নতুন নতুন ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।